সবাই একটু যাওয়ার সুযোগ করে দেন, ভিড় করবেন না, সবাই একটু যাওয়ার সুযোগ করে দেন। আমি সবাই একটু ঢুকতে দেন। আর ঢুকলে তো বিশৃঙ্খলা হবে। হ্যাঁ হইছে এখন খারাপ হবে, বাতাস দেন না, বেশি দেরি করতে হবে না সজল ভাই, বেশি দেরি করতে হবে না, বেশি দেরি করলে আরে। আচ্ছা, এই যে 5ই আগস্ট শেখ হাসিনা পালালো, নতুন বাংলাদেশ পেল, বাংলাদেশ তো আজকে আসলে এই দিনে আপনারা বাংলাদেশকে কি নতুন কোন ধরনের বাংলাদেশ হিসাবে দেখতে চান বলে জানাবেন জনগণকে? আলহামদুলিল্লাহ, গত বছর এই দিনে শেখ হাসিনা পালিয়েছে। আমাদের আশা ছিল যে ফ্যাসিবাদ 16 বছর ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছিল তার অবসান হবে। বাংলাদেশে যে বৈষম্যকে কেন্দ্র করে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছে, সেই বৈষম্য দূর হবে, সংবিধানের সংস্কার হবে, জনগণ তাদের অধিকার ফিরে পাবে। এবং যে গণহত্যা চলেছে গত বছরে এই জুলাই এবং আগস্ট মাসে, পাশাপাশি গত 16টি বছর যে খুন নির্যাতন হয়েছে এগুলোর বিচার হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বড় বড় রাজনৈতিক দলগুলোর পরস্পরের হানাহানি, পরস্পরের মতানৈক্যের কারণে আমরা দেখছি যে বিচার সেটা এখনও সেরকম দৃশ্যমান হয়নি, সংস্কারের বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি। আজকে আমরা আশা করছি আমাদের চিফ অ্যাডভাইজার তিনি জুলাই প্রক্লেমেশন ঘোষণা করবেন, জুলাইয়ের ঘোষণাপত্র জনক বলবেন। আমরা আশা করবো এটার ভিত্তি করে একটি সংবিধান হবে, সে সংবিধানের অংশ হবে। আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ 2.0 আমরা বলছি, সেটার একটি ভিত্তির রচনা হবে চলে ইনশাআল্লাহ। আজকের এই দিনে আপনি 68 এক আসনের জনগণকে নতুন কোনো ইশতেহার জানাতে চান কিনা আপনার পক্ষ থেকে? আমরা যেটা বলতে চাই, আমরা নিছক ক্ষমতার পালাবদল চাই না, আমরা চাই অর্থপূর্ণ সংস্কার এবং এলাকার উন্নয়ন। এটার লক্ষ্যে যা করা দরকার সেটা আমরাই করবো ইনশাআল্লাহ। ইলেকশনের প্রশ্ন আসবে, তখন আমরা ইনশাআল্লাহ জনগণের কাছে দাবি রাখবো, প্রশাসনের কাছে দাবি রাখবো জনগণের মতামতের জন্য সুষ্ঠু প্রতিফলন হয়। এখানে কোনো ধরনের ভোট ডাকাতি, কেন্দ্র দখল এগুলা জনগণ মেনে নেবে না। বছর ভোট দানের অধিকার থেকে বঞ্চিত ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন ভোটের সময় আসবে জনগণ ভোটের অধিকার তাদের ভোটের অধিকার বুঝে নেবে ইনশাআল্লাহ। বলতে চাই, গত 16টি বছর এই এলাকাটি যেহেতু শহীদ মওলানা মুজিবুর রহমান নিজামীর এলাকা ছিল, এই এলাকাকে বঞ্চিত করা হয়েছে, বাঁকা চোখে দেখা হয়েছে, এখানে সেরকম দৃশ্যমান কোনো উন্নতি হয় নাই। আমরা ইনশাআল্লাহ এই সাথিয়া বেলাকে আবার উন্নয়নের রোডম্যাপে নিয়ে আসবো। দোয়া করবেন জনগণের সহযোগিতা নিয়ে, ইনশাআল্লাহ সাথিয়াকে আমরা